শ্রীভূমি জেলার সদরে থাকা করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয় অগ্নিকাণ্ড। এসি থেকে আগুনের সূত্রপাত হলেও স্থানীয় লোকেদের তৎপরতায় আগুন নেভানো হয়। চক্ষু বিভাগের ওপিডির বাইরে থাকা এসির ফ্যানের দেখা যায় আগুনের সূত্রপাত। পরবর্তীতে অগ্নি নির্বাপক বাহিনী ও স্থানীয় লোকেদের সহায়তায় আগুন নেভানো হয়। এই অগ্নিকাণ্ড সংঘটিত হয় সকাল প্রায় 8টা নাগাদ। अच्छा तुम्हें पोस्ट की कनेक्शन ठीक আছে কিনা ওই লাইন তো দিলে তাহলে একটু রেডিও করি আর তো কিছু আমরা মিটিং চলছে মনে হয় তো কিলোমিটার শব্দ সামনে রাখছেন দাদা তো তুই তো আছে এটা তো কইতাম বাকি না এটা তো ইলেকট্রিক চ্যানেল পুরো ক্ষয়ক্ষতি না ক্ষয়ক্ষতি হয়েছে একটু মিটিং চলছে অনুমানিক কটার সময় সিভিল হসপিটালের আই ডিপার্টমেন্টের রিফ্লেকশন আজকে আমাদের এই ডিএসি বিল্ডিংয়ে অপটিক্যাল এক্সামিনেশন যে রুমে হয় তার এসির আউটডোরটা আজকে হঠাৎ একটা ফল্ট দেখিয়েছে। আউটডোর খোলার পরে যখন সুইচটা অন করা হয়েছে তারই অতি অল্প সময়ের মধ্যে উইদিন 1 মিনিট ও 2 মিনিটস আউটডোরে একটা আওয়াজ হয়েছে এবং তারপরেই দেখা গেছে যে এখানে ধোঁয়া উঠেছে। তো সঙ্গে সঙ্গে মেইন সুইচ অফ করে এবং আমাদের এখানে যে অগ্নি নির্বাপক যে ডিভাইসগুলো ছিল এইগুলা দিয়ে আমাদের এইখানের কর্মীরা উপরে আগুনকে নির্বাপিত করেছে এবং সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড ইনফরমেশনের পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং এসে বিশেষ কিছুই হয় নাই, খালি আউটডোরে কিছু অংশ কালো হয়ে গেছে এটা দেখা গেছে। তাতে আমরা ঈশ্বরের কাছে বলতে পারি আজকে একটা বড় দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু আমি এসে যে জিনিস পরিদর্শন করলাম তাতে আমাদের হসপিটালে ইলেকট্রিক্যাল লাইনে কোনো ফল্ট আমরা পাইনি, কারণ একটাও এমসিবি পড়ে নাই। সমস্ত হসপিটালে ইলেকট্রিক্যাল লাইন ঠিক আছে এবং সারা বিল্ডিংয়ে লাইট জ্বলছে। তার মানে এইটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে ইলেকট্রিক্যাল ফল্টের জন্য কিছু হয়নি। হয়তো আউটডোরে কোনো যান্ত্রিক গোলযোগে সুইচ অন করার সঙ্গে সঙ্গে কিছু একটা বিপর্যয় ঘটে এই দুর্ঘটনা ঘটতে গিয়েছিল, যেটা আমাদের কর্মীদের নজরে পড়ে দিয়ে অতি অল্প সময়ের মধ্যে দক্ষতার মধ্যে ওরা অগ্নি নির্বাপক যে ডিভাইসগুলো আছে সেইগুলো দিয়ে নিভাতে পেরেছে এবং আমাদের হসপিটাল আজকে বেঁচে গেছে। ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার পক্ষে আজ পেশাদারী সম্মেলন অনুষ্ঠিত হয় শ্রীভূমি জেলার বিজেপি কার্যালয়ে। এতে প্রতিটি সরকারি বেসরকারি বিভাগের কর্মীরা সহ আইনজীবী চিকিৎসক সকলে উপস্থিত থাকেন। সবার শেষে সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন বিজেপি দলের নেতারা। 11 বছরে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার তথা মোদী সরকারের যে ভারতীয় জনতা পার্টি কর্তৃক সরকার পরিচালনায় ভারতবর্ষের যে উন্নয়ন এবং এই উন্নয়নে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের যে সাফল্যতা এবং ভারত রাষ্ট্রকে আমরা জগৎ সবার শ্রেষ্ঠ আসন নিয়ে যাওয়ার যে সংকল্প নিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করছেন তার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ভারতবর্ষের প্রতিটি জেলায় আমাদের সংকল্প কি সিদ্ধি এই যে সংকল্প কেন্দ্র কমিটি সিদ্ধান্ত নিয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য কমিটি রাজ্যে এবং প্রতিটি জেলায় আয়োজন হচ্ছে। আর এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই জেলায় 11 বছরের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের নিরিখে একটি আমাদের এক্সিবিশন হয়েছে। তার সঙ্গে আমাদের সমাজে বিভিন্ন সেক্টরে আমাদের শিক্ষক মহল, আমাদের আইনজীবী মহল, আমাদের সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়ী সমাজ
এবং সমাজের বিভিন্ন স্তরের যারা আমরা সবাই মিলে কাজ করছি, সবাইকে নিয়ে আজকে একটা আলোচনা সভা এর মধ্যে হয়ে গেছে। আর এর পরবর্তীতে আমরা প্রতিটি জেলার ন্যায় আজকে এই জেলাতেও আমরা এই আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমাদের 11 বছর পূর্তিতে আমাদের সরকার যে উন্নয়ন করেছে, আর এই উন্নয়নে আমরা যারা লাভান্বিত হয়েছি এবং আমরা বিশ্বাস করি আমাদের সরকারের কার্যকলাপে আমাদের দেশ আমাদের বর্তমানে পৃথিবীর মধ্যে চতুর্থ অর্থনীতিতে আমরা পা দিয়েছি এবং আমরা বিশ্বাস করি আমরা অতি সত্বর তৃতীয় অর্থনীতিতে ভারতবর্ষ এগিয়ে চলছে। এবং এই উন্নয়ন কল্পে আমাদের যারা পূর্বপুরুষরা স্বাধীনতার সময় বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছিলেন, ওনাদের যে স্বপ্ন ছিল এই স্বপ্ন আজকে সত্যিকার অর্থে বাস্তব রূপ নিচ্ছে। এক সময় প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ডাক দিয়েছিলেন যে ভারতবর্ষ থেকে গরিবী হটাবে, কিন্তু বাস্তব রূপ ওনাদের কার্যকলাপে হয়নি। প্রকৃত অর্থে এই 11 বছরে যে আমাদের সময়কালে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কর্তৃক যে ভারতবর্ষ পরিচালনা হচ্ছে, এই পরিচালনায় আমাদের যে সমাজের একবার নিচু স্তরের মানুষকে কিভাবে সমাজের মূল স্তরে নিয়ে আসা যায়, এই লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে এবং প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভারতবর্ষের জনগণ যেভাবে উপকৃত হচ্ছেন, এই ব্যাপারে আজকে আমরা সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছি। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সদ্য সড়কপথে যাতায়াত করা অনেকেরই সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় হয়তো বাসের ভাড়া বৃদ্ধি, নয়তো বেহাল সড়ক। বিকল্প হিসেবে যাতায়াত করেন রেল সহযোগে। কষ্টহীন দ্রুত পৌঁছে যেতে পারেন গন্তব্যস্থলে যাত্রীরা। তাই যাত্রীদের স্বার্থে ফের সোচ্চার হলেন মহিষাসন শিলচর রেল যাত্রী সংগ্রাম কমিটি। তাই ওই রুটে নিয়মিত চলাচলের দাবি উত্থাপন করেন কমিটির কর্মকর্তারা। সরকারের নজরে নেওয়ার জন্য রেল রুখো আন্দোলন সাব্যস্ত করেন তারা। 23 জুন মহিষাসন রেল স্টেশনে আন্দোলনে সামিল হচ্ছেন কমিটির কর্মকর্তারা। সকাল 8টায় সবার উপস্থিতি কামনা করেন তারা আন্দোলন সফল করে তুলতে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। শিলচর মহিষাসন যাত্রীদের নিয়মিতকরণ করতে হবে। শিলচর মহিষাসন যাত্রীবাহী ট্রেন আমাদের নিয়মিত চলাচল করতে হবে। আমাদের রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই দাবির জবাব দিতে হবে। মহিষাসন শিলচর যাত্রীবাহী ট্রেন নিয়মিত চলাচল করতে হবে। আমাদের দাবি মানতে হবে। মহিষাসন শিলচর যাত্রীবাহী ট্রেন নিয়মিতকরণ করতে হবে। নইলে আমাদের আন্দোলন চলছে চলবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে। রেল কর্তৃপক্ষ হায় হায়, শিলচর মহিষাসন রেল চালু করতে হবে। আমাদের দাবি মানতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে। আজকে আমাদের এই দাবি মানতে হবে। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের শিলচর মহিষাসন যে যাত্রী ট্রেন বিগত দিনে ছিল, আজকে কোভিডের পর থেকে আমাদের এই ট্রেনটি নিয়মিতকরণ হচ্ছে না। সপ্তাহে 2 দিন সকালবেলা এবং 2 দিন বিকালবেলা আসে। তাতে আমাদের এরিয়ার জনসাধারণ খুব অসুবিধা হচ্ছে এবং আমরা বিগত 4 বছর থেকে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা আমাদের সাংসদ, বিধায়ক তথা যত
আরও অনেক নেতামন্ত্রী, এমনকি হিমন্ত বিশ্ব শর্মা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা লিখিতভাবে আমরা আবেদন জানিয়েছি। তারপরও আমাদের এই ব্যাপারে কোনো সাড়া পাই নাই। তো শেষ পর্যন্ত আমরা আগামী 23শে জুন আমাদের এই স্টেশনে আমাদের রেল রোকো আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি। তো রেল রোকো আন্দোলন আগামী 23 জুন সকাল 9 ঘটিকার সময় আমাদের এখানে অনুষ্ঠিত হবে এবং আমরা বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন গ্রামের জনসাধারণ এখানে একত্রিত হব। আমরা 23 জুন আমরা রেল রুখো আন্দোলন যে হাতে নিয়েছি তা যেন আমাদের সার্থক এবং হয়, তার জন্য আমরা এই আন্দোলন, তারপরেও যদি আমাদের এই ট্রেন নিয়মিতকরণ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব। কেশব স্মারক সংস্কৃতি সুরভি শিলচর বন্যার সময় থেকে প্রতিনিয়ত বন্যা ত্রাণ সামগ্রী বিতরণের কার্যসূচি আজ 16 জুন সোমবার যে দুটি স্থানে বন্যা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তাহা হলো বেরাঙ্গা রবিদাস পাড়া এবং বেতুকান্দি গ্রাম। দুধ, বিস্কুট, বিসলারি, জল, ব্লিচিং পাউডার, চুন, পানীয় জল, বিশুদ্ধকরণের বিশেষ ঔষধ সহ ফিনাইলের ব্যবস্থা ছিল বলে জানিয়েছেন সংস্থার মহিলা ও শিশু প্রমুখ শ্রীমতী পল্লবিতা শর্মা মহাশয়া। তিনি আরো জানান যে আজকের এই কার্যক্রমে বিশেষ সহযোগিতায় ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশিষ্ট কার্যকর্তা শ্রী সামন্তনাথ মহাশয়, লক্ষ্মীপ্রসাদ রবিদাস, প্রেমলাল রবিদাস, জামন প্রসাদ রবিদাস, মনোরঞ্জন দাস সহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় স্বয়ংসেবকগণ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যথাযোগ্য মর্যাদায় ১৭তম প্রয়াণ দিবস পালন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি রক্ষা কমিটি শিলচরে 16 জুন তথা সোমবার সকাল 9 ঘটিকায় নিউ শিলচর এলাকার ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট স্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পূর্ণাঙ্গ মূর্তি পাদদেশে মাল্যদান ও পূর্ণাঙ্গ নিবেদন করে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা। এরপর শুরু হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিচারণ সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সাধন পুরকায়স্থ। শিলচরে দেশবন্ধুর পূর্ণাঙ্গ মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত প্রবীণ সদস্যদের স্মরণ করেন। নেতাজি সুভাষ ফাউন্ডেশন কাছাড় জেলা সভাপতি তথা কবি লেখক নিহার রঞ্জন পাল বলেন, জগতের ইতিহাস বারে বারে প্রমাণ করিয়ে দিয়েছে যে এক জাতিকে অন্য কোনো জাতি হাতে তুলিয়া কিছু দিতে পারে না। সহস্র বছর ধরিয়া অন্য জাতির মুখাপেক্ষী হইয়া থাকিলে প্রকৃত মুক্তির পথ কখনোই মিলবে না। 1906 সালে উক্ত দেশবন্ধু চিত্তরঞ্জনের এই বাণীরই প্রতিধ্বনি পরবর্তীকালে আমরা শুনতে পাই নেতাজির মুখে, স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। দাতা দেশবন্ধু, স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু, রাজনৈতিক দেশবন্ধু, কবি সাহিত্যিক দেশবন্ধু, আইনজীবী দেশবন্ধু, বহুমুখী প্রতিভাশালী দেশের জন্য নিবেদিত প্রাণ চিত্তরঞ্জন এর 1925 সালে 16 জুন মাত্র 54 বছর বয়সে অকাল প্রয়াণ ভারতীয় রাজনীতি ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে শূন্যতা সৃষ্টি করেছিল সেই শূন্যতা আর পূরণ হয়নি। এদিন তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী সহ দেশবন্ধু উপস্থিতিদের মধ্যে ছিলেন রসরাজ দাস, শতদল আচার্য, নিহার পুরকায়স্থ, বাবুল ধর, সৌরভ দেব, শিবু মিশ্র, নবদ্বীপ দাস, গোপাল রায়, রাজশ্রী দাস, সুরজিৎ সোম প্রমুখরা। প্রতি বছর ওনার জন্মদিবস অর্থাৎ 5 নভেম্বর আর প্রয়াণ দিবস 16 জুন উদযাপন করে আসছি। আমরা মূলত শ্রদ্ধাঞ্জলির মাধ্যমেই আমরা অনুষ্ঠান করে আসছি এবং বিশিষ্ট ব্যক্তিরা যারা
এই দেশবন্ধুর মূর্তির প্রতিষ্ঠা লগ্নে আর পরবর্তীকালে স্মৃতিরক্ষা সমিতির সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে অনেকেই উপস্থিত থাকেন, অনেক আবার গৃহজগৎ ত্যাগ করে চলে গেছেন। সেই সংখ্যাও কম নয়, 8 থেকে 10 হবে। পূর্ণেন্দু ভট্টাচার্য, অজয় দাস, মৃগাঙ্ক মোহন দাস, বাবলা ঘোষ, অনুপ চৌধুরী, রণবীর রায়, অমিয়া ব্যানার্জি, সবের না, ইন্দুভূষণ দে, সবের নাম মনে রাখতে পারছি না, দিলীপ ধর, অনেকের নামই মনে রাখাই মুশকিল। যাই হোক, অনেকেই নেই জীবিতর মধ্যে। 2-1 আছেন, দিলীপ দা আছেন, আমল দে মহাশয় আছেন। ওনারা প্রতি বছরই স্মৃতিচারণ করেন। এই স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন যারা দেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি নিজের থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন কিছু বলার জন্য এই স্মৃতিরক্ষা। দরং জেলার আশা বেসরকারি সামাজিক সংস্থার বিশেষ উদ্যোগে শিলচর চাঁদমারি রোডে থানা বন্যাক্রান্তদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ করা হয়। সোমবার দুপুরে শিলচরের তারাপুর চাঁদমারি রোড স্থিত কসমিক মার্কেটে থাকা বন্যাক্রান্ত উদ্বাস্তু প্রায় 250টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, সাবান আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন দরং জেলার আশা নামের বেসরকারি সামাজিক সংস্থার সদস্যরা। এদিন আশা বেসরকারি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় পরিচালক রাজীব কলিতা বলেন, ওনাদের সংস্থার সমগ্র আসাম রাজ্য ছাড়ার পশ্চিমবঙ্গ, মণিপুর, অরুণাচল রাজ্য বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। এই প্রথমবারের মতো শিলচরের সদ্য বন্যায় আক্রান্ত বড়বাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে খুবই আনন্দিত হয়েছেন। তিনি আরো বলেন, আগামী দিনেও এই অঞ্চলে যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সেই সঙ্গে সহযোগিতায় থাকা রাইজ এগেইনস্ট হাঙ্গার ইন্ডিয়া ও 12 স্টেপ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান। সাহায্যে থাকা শিলচর শ্রীকোনো বাংলাঘাট স্থিত 12 স্টেট ফাউন্ডেশনের অধীনে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক দীপ ভট্টাচার্য বলেন, তিনি করোনার সময়ও তিনি ব্যক্তিগতভাবে অসহায় মানুষদের মধ্যে প্রচার বিমুখভাবে ত্রাণ বিতরণ করেছিলেন। তিনি এই প্রথমবার বন্যা আক্রান্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যে নিযুক্ত নিজের জীবনকে ধন্য বলে মনে করেন। পাশাপাশি আশা সামাজিক সংস্থার প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান। এদিন আশা বেসরকারি সামাজিক সংস্থার পক্ষে চেয়ারম্যান উদয় ভাস্কর হাজারিকা উপস্থিত ছিলেন এবং 12 স্টেপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সৌরদীপ চন্দ, মোহর দাস, দীপক দাস, বিজয় দাস, বিশ্বজিৎ দাস প্রমুখেরা। देखिए शॉट টিকেট টু দিব কারণে চললে কাটু
আমারও